আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা তরকারি, তারপরে যদি ঝোল তরকারি হয়, কার না ভালো লাগে বলুন। এই ঢ্যাঁড়সটা কিন্তু অনেক ঠান্ডা এবং অনেক উপকারী একটি সবজি তরকারি। এই তরকারি দিয়ে আমি একটা ডিম দিয়ে ঝোল করে আপনাদের আজকে দেখাবো। অনেক ফেভারিট একটি খাবার, আপনাদের দেখলেই রান্না করতে ইচ্ছে করবে। তো চলুন দেখা যাক। ভিডিওটি না টেনে প্লিজ সম্পূর্ণ দেখুন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি, আর এখন ভেঙড়িগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, এগুলো এর সাথে এখন ভেজে নেব। এর উপরে এখন 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব। হলুদ দিব যে ভেঙড়ির বিজলা ভাবটা চলে যাবে। আর এর ভিতরে আমি একটা আলুর একটা বেগুন দিয়েছি। বেগুন আপনারা দিতেও পারেন, নাও পারেন, এটা আমি আলাদাভাবে দিয়েছি, আমি খাই পছন্দ করি এই জন্যে। তো এখন আমি এটা একটু নেড়ে চেড়ে এর ভিতরে লবণ দিব। আগে লবণটা অ্যাড করি নাই এই জন্যে যে লবণ দিলে বিজলাটা বেশি লাগে। তো আমি হলুদ দিয়েছি, বিজলাটা কেটে যাবে, তারপরে আমি এর ভিতরে লবণটা দিয়ে দেব। ঠিক এই পর্যায়ে দেখুন, দেখে বোঝাই যাচ্ছে যে ভেঙড়িগুলোর গায়ে বিজলা ভাব নেই। এখন আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে দেখব আমার এটা ভাজা হয়েছে কি না। তো দেখুন, এখন আমার ভেঙড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। ঠিক এইভাবে ভাজবো। এই পর্যায়ে আমি ভেঙড়িটা ঢেলে রাখবো, বেশি ভাজবো না, ভেঙড়িটা কালো করব না, শুধু ভেঙড়ির গায়ে যে বিজলা ভাবটা ওইটা কেটে গেছে দেখব, একটু ভাজা হয়ে গেছে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। তো এখন আমি নামিয়ে ফেলবো। আমি আবার কড়াইয়ে তেল নিয়েছি, আর ডিমটা সুন্দর করে ফেটে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে। বেশি করে পেঁয়াজ দিয়ে আমি ডিমটা ফেটেছি, এই জন্যে ডিমটা অনেক দেখা যাচ্ছে। দেখুন, একটা ডিম কিন্তু আমি তেলে ভাজছি। এই ডিমটা কিন্তু অনেক বড় হয়েছে, আমি কিন্তু ডিমের ভিতরে পেঁয়াজ এবং মরিচ বেশি করে দিয়েছি। তো অনেক সময় অল্প জিনিস দিয়ে অনেক ভালো কিছু রান্না করা যায়। তো সেটা ধৈর্যের ব্যাপার, ধৈর্য যদি থাকে তাহলে কিন্তু অনেক ভালো কিছু করা যায়। তো দেখুন, আমি এই ডিমটা ভেজে ভালো করে 4-5 খণ্ড করব। এখন আমি আবার কড়াইয়ে সামান্য একটু তেল দিলাম, আর এর ভিতরে অল্প পেঁয়াজ দিব, আর জিরা দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তার সাথে জিরাটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে আমি সুন্দর করে বেটে নেব। এখন আমি কড়াইয়ে আবার তেল দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ দিয়ে দিলাম। এর ভিতরে লবণ এবং পর্যায়ক্রমে সব মশলাগুলো আমি সুন্দর করে দিয়ে দেব। 1 চা চামচ লবণ দিলাম, আর এখন রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। 2 চা চামচ রসুন বাটা দিয়েছি। আমি একটু বরাবরই রসুনটা একটু বেশি খাই, এজন্য 2 চা চামচ রসুন বাটা দিয়েছি। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া, আর জিরা একসাথে আমি পানির সাথে মিক্সড করে মশলাটা একসাথে ঢেলে দিয়েছি। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি ভেঙড়িটা ঢেলে দিলাম। এখন ভেঙড়িটা আমি এর সাথে একটু নেড়ে চেড়ে একবারে পানি দিয়ে দিব। আলাদাভাবে কষানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি ভেঙড়িটা ভেজে নিয়েছি, আলাদাভাবে কষানোর কোনো প্রয়োজন নেই। আমি এখন সুন্দর করে মশলার সাথে এটা মাখিয়ে আমি পানিটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে দিব সুন্দর করে। ঢেকে তারপরে একটু যখন পানিটা উতলিয়ে আসবে, তখন আমি এর ভিতরে ডিমটা দিয়ে দিব। এখন এই পর্যায়ে দেখুন, আমি ডিমটা দিয়ে দিব তরকারিতে। ডিমটা দিয়ে তারপরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক এই পর্যায়ে দেখুন, তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি যে পেঁয়াজ আর জিরাটা বেরেস্তা করে রেখেছিলাম, ওইটা আমি এখন দিয়ে দিব তরকারিতে। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু জাল দিয়ে তরকারির ঝোলটা যখন ঘন হয়ে আসবে, তখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। অনেক মজাদার একটি তরকারি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমার তরকারিটা কেমন হয়েছে। সত্যি অনেক ইয়ামি লাগছে, আর খেতেও কিন্তু দারুণ মজা।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা একবার হলেও একটু ট্রাই করে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য এই রকম নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।